নমস্কার, আপনারা দেখছেন দ্য সোশ্যাল বাংলা। আমি আপনাদের সাথে রয়েছি সুজাতা এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিক্ষামন্ত্রীর বাসভবনের সামনে এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর সংখ্যক শিক্ষার্থীরা সেখানে কিন্তু বিক্ষোভে নেমেছেন। আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফলের পর দেখতে পেয়েছি যে সেই ছাত্রছাত্রীরা কিন্তু বিক্ষোভে নেমেছেন। আপনাদের ক্যামেরার সামনে দেখানোর চেষ্টা করব যে সেই ছাত্রছাত্রীরা কিন্তু সেখানে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং তাদের সাথে রয়েছেন এনএসইউআই সহসভাপতি সম্রাট রায়, তাদের পাশাপাশি যে নেতারা রয়েছেন, যারা ছাত্র নেতা রয়েছেন, তারা উপস্থিত রয়েছেন এবং প্রচুর সংখ্যক শিক্ষার্থীরা কিন্তু সেখানে বিক্ষোভ প্রদর্শন করছেন। গতকালও আমরা এমনটা দেখতে পেয়েছিলাম যে রাজ্যের অন্যান্য জায়গায় কিন্তু সেখানে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন ছাত্রছাত্রীরা। ধর্মনগর থেকে শুরু করে কৈলাসহর বিভিন্ন জায়গায়, রাজ্যের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় কিন্তু ছাত্রছাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করেছিলেন। তাদের সাথে আমরা কথা বলবো এবং জানার চেষ্টা করব যে কিসের জন্য সেই বিক্ষোভ এবং কতটা তারা আশা রাখছেন। শিক্ষামন্ত্রী হয় হয় শিক্ষামন্ত্রী হয় হয় শিক্ষামন্ত্রী হয় হয় শিক্ষামন্ত্রী জবাব চাই, জবাব চাই, জবাব শিক্ষামন্ত্রী হয় হয় শিক্ষামন্ত্রী শেখ শেখ সম্রাট, আজকের এই বিক্ষোভ আমরা দেখতে পেয়েছিলাম গতকালকেও ছাত্রছাত্রীরা বিক্ষোভে নেমেছিল, আজকে কি আশা রাখবে তুমি? আপনারা দেখেছেন আপনাদের মিডিয়াতে, আপনাদের এখানেও আমি সোশ্যাল বাংলাতে গিয়ে বলেছিলাম কি আপনারা সমর্থন করুন এবং আমাদের যেটা ডিমান্ড এই সিচুয়েশনে অল ছাত্রদের প্রমোট করতে হবে। সিবিএসইকে ওরা ফলো করেনি, আমাদের ডিমান্ড হলো সকল ছাত্রছাত্রীদের প্রমোট করতে হবে এবং বোর্ডের মধ্যে যে ঘোটালা হয়েছে পর্ষদকে অবিলম্বে গ্রেপ্তার করে ওদেরকে জেলে দিতে হবে। এবং যেভাবে দেখুন না আপনারা আগরতলা এখানের মধ্যে যেভাবে পুলিশ লেলিয়ে দিয়ে আমাদের আন্দোলনকে স্তব্ধ করার জন্য এই পুলিশ, আমরা কি গুন্ডা है क्या? हम लोग क्या गुंडा है? हम लोग स्टूडेंट के लिए लड़ाई कर रहा है। কতজন ছাত্রছাত্রী রয়েছে? দেখুন এখানে তো কাউন্ট করা যাচ্ছে না। গতকালকে তো আপনারা সারা ত্রিপুরায় দেখেছেন কিভাবে আমরা আন্দোলন করেছি, কিভাবে আন্দোলন হয়েছে। পুলিশ লেলিয়ে দিয়ে ছাত্রদের উপর বর্বরচিত আক্রমণ করছে এই রাজ্যের পুলিশ। যে শিক্ষামন্ত্রী উনি ছাত্র বিরোধী শিক্ষামন্ত্রী, উনি ছাত্র বিরোধী, উনি পুলিশ লেলিয়ে দিয়ে আমাদের উপর এইভাবে ছাত্রদের উপর অত্যাচার করতে পারেন না। সেম সেম শিক্ষামंत्री सेम सेम मैं आपको बोला है सेम। देखिए उस दिन बोला है पिक्चर अभी ट्रेलर चल रहा है, पिक्चर अभी बाकी है। শিক্ষার্থীদের কতটা সমর্থন পেয়েছো সারা রাজ্যে? হাজার হাজার সমর্থন, ম্যাডাম বলতে পারবো না, হাজার হাজার ছাত্রদের সমর্থন পাচ্ছে। শিক্ষামন্ত্রীর কাছে কি আশা রাখবে যে উনি কি আদৌ এখানে আসতে হবে? আশা টাশা কিছু না, আসতে হবে। একদম ত্রিপুরার একদম ইতিহাসে শুনুন, ত্রিপুরার ইতিহাসে মধ্যশিক্ষা পর্ষদের ঘোটালা এরকম হয়নি, কিন্তু এই বছর কেন হচ্ছে? এই বছর কেন হচ্ছে? কেন এখানে ছাত্র হাজার হাজার ছাত্র এখানে আসছে আজকে কেন হচ্ছে? এইভাবে পুলিশ ফোর্স দিয়ে কি কি অরাজকতা চলছে? আপনারা বলুন না, আপনারা প্রশ্ন করুন না, কেন অরাজকতা চলছে? কেন অরাজকতা? पुलिस ले दिए कि আমাকে মারবে? আমরা কি हम लोग क्या गुंडा है? हम लोग स्टूडेंट के लिए लड़ाई कर रहा है। उनका पास वो जो ওনাদেরও তো ছেলে মেয়ে আছে, ছাত্রদের জন্য লড়াই করছি আমরা। এখানে রাজনীতি করতে আসিনি, আমরা ছাত্রদের জন্য লড়াই করি, এখানে পলিটিক্স হয় না। পর্ষদ সভাপতির যে ভূমিকা সেই নিয়ে তুমি কি বলবে? একদম ধিক্কার। আমি তো বললাম উনি সুষ্ঠু তদন্ত হলে উনি জেলে যাবেন, আপনাদেরকেও বলে এসেছিলাম জেলে যাবেন, উনি জেলে যাবেন। আপনাদের মধ্যে বলছি এইরকম ভাবে অরাজকতা রাজ্যে সৃষ্টি করতে পারে না। ছাত্রদেরকে এইভাবে মেরে হুমকি দিয়ে ধমকি দিয়ে পুলিশ টেলিয়ে দিয়ে তেলিয়া মুড়ায় এইভাবে মারবে, মনোতে এইভাবে মারবে, এগুলি কি অরাজকতা চলছে রাজ্যের মধ্যে? ম্যাডাম আপনারা প্রশ্ন করুন। এখানে দেখতে পাচ্ছি অনেক পুলিশ আধিকারিকরা রয়েছেন, মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ওনাদেরকে বলুন, ওনাদেরকে প্রশ্ন করুন কেন এসেছে। আমাদের যে ডিমান্ড সেটাকে তো পূরণ করতে হবে, আমাদের যে ডিমান্ড এটা পূরণ করতে হবে। আপনারা শুনতে পেলেন যে কি বললেন স্যার, এ বিষয়ে কি বলবেন? আমাদের আন্দোলন রুকা যায় না, পুলিশ প্রশাসন হয় হয় পুলিশ প্রশাসন হয় হয় শিক্ষামন্ত্রী হয় হয় শিক্ষামন্ত্রী
কথা কইবো না, কথা কইতো না, এক কথা যদি হইচি করলে কথা হইতো না। अभी एक बार रुको, आपको जो करना है हमारे पास बोलिए आपको प्रोटेस्ट करना है, कुछ भी करना है, सब आपके राइट्स है, आप कर सकते हैं। रोड ब्लॉकेड करके अननेसेसरली आप जनता को बोलिए ना, उस दिन भी बोला है, उस दिन भी बोला है आप लोग, उस दिन बोला है, लेकिन आप तो एजुकेशन मिनिस्टर को बोला है बोलो आने के लिए इधर। कोई नहीं बोलो, मिला और ब्लॉक किसी को नहीं सकता, मिला और ब्लॉक वो कोऑर्डिनेटर होगा। नो कॉम्प्रोमाइज, नो कॉम्प्रोमाइज। अब लाठी मारेगा स्टूडेंट को, हम लोग स्टूडेंट है, हम मैं भी स्टूडेंट है, इधर देखिए स्टूडेंट है सब না। এখানে এত পুলিশ লাঠি দিয়ে আছেন কি পুলিশ সিকিউরিটি না, কোন সিকিউরিটি না। গতকালকে দেখছেন সারা রাজ্যে আন্দোলন হচ্ছে, পুলিশ দিয়ে মারছে না। কি অরাজকতা! আপনারা প্রশ্ন করেন না চিফ মিনিস্টারকে, আপনারা প্রশ্ন করেন এডুকেশন মিনিস্টারকে। এর আগেও আমরা আন্দোলন করেছি, কম্প্রোমাইজ। দেখুন আমরা ছাত্রদের জন্য লড়াই করছি, আমাদের কথা শুনতে ভোট শিক্ষামন্ত্রী আমাদের দিয়ে, শিক্ষামন্ত্রী उन्हें व्यक्तिगत शिक्षामंत्री ना, शिक्षामंत्री আমাদের দিন, ঠিক আছে। अभी जो देख रहे हैं ना ये ट्रेलर है, ट्रेलर पिक्चर अभी बाकी है। क्या है अभी ट्रेलर चल रहा है, ट्रेलर देखिए इधर। जो करना करना, लेकिन रास्ता ब्लॉक রাস্তা ব্লক রাস্তাটা ব্লক করেন, এই কান ব্লক করেন, তারপরে কথা বলতেছি। এসডিপিও স্যার আছে, আমি ডিসিএম আছি সদর, হ্যাঁ বড়বাবু আছে, পুলিশ আইছে, পুলিশ আপনার রেডি করছে, জাস্ট আইছে। এর আগে আমরা আপনি জানেন আমার উপরে পুলিশ অ্যাটাক করছে, আমার উপরে বিধানসভার সামনে প্রোটেস্ট করতে পুলিশ আমার মারছে। আরে হসপিটালে ভর্তি ছিলাম। দেখুন আপনি এখানে এসেছেন, আপনি আমার কথা শুনুন, আপনি সিনিয়র, রেসপেক্ট করি আপনাকে। আমাকে যখন অ্যাটাক করা হয়েছিল পুলিশ বিধানসভার সামনে, আপনারা তখন আসেননি কেন? আমি হসপিটালে ভর্তি ছিলাম, আপনি জানেন, তখন আপনি আসেননি কেন? তখন আসেননি কেন? ये सम्राट राय है, कोई नो कॉम्प्रोमाइज। सुनो, आप जो भी हो, लेकिन ये जनता की रोड ये जनता के लिए हम लोग स्टूडेंट हो, हम स्टूडेंट हो, स्टूडेंट तो स्टूडेंट की तरह आराम से स्टूडेंट को बोलिए यहाँ पर आपको टाइम मिल गया ना এরা কত আগে নিয়ে গেছে। সম্রাট বাবু শুনেন, সম্রাট বাবু আপনি কথা কোন, আপনি তো নেতা, আপনি কথা কোন, আপনার আমার কথা ছাত্র প্রতিনিধি তো আপনার কথা। আমি যখন এটা করছি, আমার যখন পুলিশ মারছে কেউ আইসেন না, কিন্তু আমি যখন হসপিটালে ভর্তি ছিলাম আমাকে আসেনি দেখতে, কোনো পুলিশ আমাকে সাহায্য করেনি, কোনো পুলিশ আমাকে সাহায্য করেনি। दरबार हेड मिनिस्टर को बोलो आने के लिए, मिनिस्टर को लिए बोलो आने के लिए। आज त्रिपुरा में हल्ला होगा, आज त्रिपुरा में हल्ला होगा, स्टूडेंट के लिए हल्ला करेगा, जनता के लिए हम लोग, स्टूडेंट के लिए हम लोग, कोई कॉम्प्रोमाइज, नो कॉम्प्रोमाइज। मिनिस्टर को बोलो नो कॉम्प्रोमाइज। आने दो, वो लोग जनता का काम लोग को नोटिस मिलेगा। जैसे भी बहुत सारे स्टूडेंट्स का लाइफ बर्बाद होगा। আপনারা দেখতে পাচ্ছেন যে স্টুডেন্টরা কিভাবে এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং তাদের একটাই দাবি যে শিক্ষামন্ত্রীকে এখানে আসতে হবে, শিক্ষামন্ত্রীকে এখানে আসতে হবে। তারা কিন্তু কোনোভাবেই সেই বিক্ষোভ মঞ্চ ত্যাগ করবেন, এটা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর সংখ্যক শিক্ষার্থী এখানে উপস্থিত রয়েছে। তাদের একটাই দাবি যে শিক্ষামন্ত্রীকে এখানে আসতে হবে এবং তারপরই তারা এখান থেকে বিরোধ তুলবেন। শিক্ষামন্ত্রীকে এখানে আসতে হবে, এটাই কিন্তু তাদের দাবি এবং সেই দাবি যদি পূরণ না হয় তারা সেখানে বিক্ষোভ প্রদর্শন করবেন, এটাই কিন্তু তারা ঠিক করে নিয়েছেন। তাদের যে দাবি রয়েছে যে শিক্ষামন্ত্রীকে আসতেই হবে এখানে, তাদের সেটাই দাবি যে শিক্ষামন্ত্রীকে এখানে আসলে, শিক্ষামন্ত্রী আসার পর তিনি আশ্বাস দিলেই ওনারা এখান থেকে উঠবেন। अगर
के बात करो हमसे डायरेक्ट। अरे रतन लाल आना पड़ेगा यहाँ पर। आना पड़ेगा। আজকে কিন্তু খুব प्रॉब्लम होगा। नो कॉम्प्रोमाइज आज करेगा तो कल आবার अभी होगा। पूरा त्रिपुरा में स्टूडेंट सर आप लोग जो लड़ाई करेगा। पूरा डिस्ट्रिक्ट में पूरा त्रिपुरा में कल कब्जा कर दूंगा। पूरा त्रिपुरा में कल कब्जा कर दूंगा। जब तक हम लोग को जस्टिस नहीं मिलेगा तब तक रोज प्रोटेस्ट होगा। अगर जस्टिस नहीं मिलेगा We want justice, we want all power. हम लोग को पूरा पास चाहिए, सबको पास सीबीएसई स्टूडेंट के देखो एबव 90% मार्क। सीबीएसई का क्या हुआ? क्या सीबीएसई लोग स्टूडेंट नहीं है? सीबीएसई सब हम लोग उससे हम लोग पर हैबर नहीं है, हम लोग से हम लोग को क्या चोट मरते थे, हम लोग को कुछ करना पड़ेगा। सबको बैठने के लिए बोलो, सबको बैठने के लिए बोलो। सब लोग देखो, सब लोग देखो बस। पहले टीचर के साथ देखो, हम लोग का लाइफ इतना इजी नहीं, हम लोग कोई कठपुतली नहीं है, ठीक है? हम लोग कठपुतली नहीं है, सुनो, हम लोग किसी का इशारा में चलने वाले नहीं है। हम लोग खुद अपने दम से पढ़ के हम लोग एग्जाम देते हैं, एग्जाम के लिए प्रिपरेशन लिया, फिर भी एग्जाम नहीं हुआ। और सबको सीबीएसई वालों को सबको पास, सीबीएसई में कोई को पास किया सबको, और बाकी का सबको फेल। ऐसा नहीं हो सकता। क्या सीबीएसई वालों का हमारा डिमांड पूरी कर, हमारा डिमांड पूरी कर दो। ऐसा नहीं होगा, हमारा डिमांड करना है तो सबको करो, फेल करना है तो सबको फेल करो, पास करना है तो सबको फेल करो। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের এবছর পরীক্ষায় হয়নি। এবছর পরীক্ষায় হয়নি। কি করে 80% ছাত্রদের প্রমোট করা হয়? বাকিদের বলছে ওরা উত্তীর্ণ না, ওরা আবার পরীক্ষা দেবে। কি ধরনের সিদ্ধান্ত? রেজাল্ট নিয়ে ঘটনা হয়েছে। যদি সুষ্ঠু তদন্ত হয়, পর্ষদ সভাপতি জেলে যাবেন। আমি আপনাদেরকে দায়িত্ব দিয়ে বলছি, এখানে দেখুন গতকালকে থেকে সারা রাজ্যে কিন্তু আন্দোলন শুরু হয়ে গেছে। সাবরুমে, বনুতে, কৈলাসর, কুমারঘাট, তেলিয়ামুড়া সারা রাজ্যে আন্দোলন করছে, কিন্তু পুলিশ ঠেলে দিয়ে ছাত্রদের উপর গতকালকে আক্রমণ করা হয়েছে। নিন্দা জানাই আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী, উনি এই ধরনের আচরণ, উনি ছাত্রদের উপর এইভাবে বর্বরচিত আক্রমণ করতে পারেন না। দেখুন এখানে ছাত্রদের জন্য আমরা এসেছি, ছাত্রদের জন্য কথা বলতে এসেছি, শিক্ষামন্ত্রীকে এখানে কথা বলার জন্য। এখানে দেখুন কিভাবে पुलिस फोर्स ले दिए थे, लाठी बंदूक लेके। हम लोग क्या गुंडा है? हम लोग स्टूडेंट है। तो
বলগিয়ে स्टूडेंट को मार के धरा देगा আপনারা জানেন যে এই রাজ্যের মধ্যে শিক্ষা ব্যবস্থাটাকে ব্যাংকে চরমার করে দিয়েছে। এই রাজ্যের আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী একদম ছাত্র বিরোধী কথা বলছে। তাই আমরা চাই 48 ঘন্টার মধ্যে আমাদের সকল ছাত্রছাত্রীদের প্রমোট করতে হবে এবং এক্ষণে শিক্ষামন্ত্রীর আসতে হবে, না হলে আমরা এখানেই বসে থাকবো। ওনারা কি পুলিশ ফোর্স লাগাবেন? আজকে পুলিশ লাগাবেন, প্রত্যেক দিন হবে। রাজ্যকে ছাত্ররা পারে কিভাবে শিখিয়ে দেবো সরকারকে কিভাবে ছাত্র আন্দোলন করতে হবে, কিভাবে ছাত্র আন্দোলন করতে হয় সেটা শিখিয়ে দেবো সরকারকে। আমি চ্যালেঞ্জ করে বলছি, मैं बोला है ना प्रेस कॉन्फ्रेंस करके, क्या बोला? ट्रेलर है, ये ट्रेलर है, पिक्चर अभी बाकी है। थैंक यू। সম্রাট সম্রাট পরিষদ সভাপতির পদত্যাগ দাবি করবে তুমি? কারণ ওনার কোনো ভূমিকাই নেই তো শিক্ষার্থী। উনি জেলে যাবেন, জেলে জেলে শিক্ষা উনি যে আছেন পর্ষদ সভাপতি উনি জেলে যাবেন, কারণ রেজাল্ট নিয়ে কেলেঙ্কারি হয়েছে এবং শিক্ষামন্ত্রীকে জেলে যাবে। আমাদেরকে গ্রেপ্তার না, আমাদের উপর পুলিশ লেলিয়ে না দিয়ে, আমাদের উপর পুলিশ লেলিয়ে না দিয়ে শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করা হচ্ছে। এভাবে করতে পারে না। আমরা ছাত্রদের জন্য জানি ছাত্র আন্দোলন কিভাবে করতে হয়, ছাত্র আন্দোলন কিভাবে করতে হয় সেটা শিখিয়ে দেবো সরকারকে। পর্ষদ সভাপতির বিরুদ্ধে আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন? আমরা মামলা করবো পর্ষদ সভাপতির বিরুদ্ধে, মামলা করবো, মামলা করবো পর্ষদ সভাপতির বিরুদ্ধে। দেখুন না এভাবে কিভাবে পুলিশ লেলিয়ে দিয়েছে, রাজ্যকে স্তব্ধ করে দেবো। শিক্ষামন্ত্রী যদি না আসেন তাহলে কি পদক্ষেপ নেবে? আন্দোলন চলবে, আন্দোলন চলবে, আন্দোলন চলবে। শিক্ষামন্ত্রীর কাছে দাবিটা কি থাকবে? দাবিটা কি থাকবে তোমাদের? শিক্ষামন্ত্রীর কাছে দাবিটা কি থাকবে? সবাইকে প্রমোট করে দেওয়া হোক। সকল ছাত্রদের প্রমোট করা, এটা তো সিবিএসসি বোর্ডকে অনুসরণ করুন। 99.37% প্রমোট হয়েছে, এখানে সকল ছাত্রদের প্রমোট করতে হবে, সেটা আমাদের ডিমান্ড। পর্ষদ সভাপতির সাথে দেখা হয়েছিল? না 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 না, উনি তো ওনার সাথে কেন দেখা হবে? আমরা কোনো উনি গতকালকে ছাত্ররা গিয়েছিল, ছাত্রদের সাথে বিশৃঙ্খল আচরণ করেছে, বিশৃঙ্খল। নিন্দা জানাই, নিন্দা জানাই, নিন্দা জানাই। শিক্ষামন্ত্রী কি আসবে তোমার কি মনে হয়? বলুন না, পুলিশকে জিজ্ঞেস করুন না ডিএম কে এসেছে এখানে, हम लोग नहीं उठेगा। देखो जो सरकार के हिसाब से, जो सीबीएसई आईसीएसई मतलब वो लोग ही स्टूडेंट है और हम लोग कुछ भी नहीं है। उन लोग को 90% मार्क्स देगा बिना एग्जाम का। हम लोग को देखो कोचिंग किया, कोचिंग में पढ़ के इतना 50-60,000 इन्वेस्ट किया, इतना अच्छा से प्रिपरेशन किया एग्जाम के लिए। मेरे को एग्जाम होगा बोल के हम लोग पूरा टोटली प्रिपरेशन एकदम पूरा फुल एंड फाइनल था। एग्जाम देगा तो हम लोग को और भी अच्छा मार्क मिलेगा, लेकिन एक मौके पे आके एग्जाम कैंसिल कर दिया और एग्जाम कैंसिल करने के बाद बोल रहे हैं फिर से रिजल्ट दे दिया बिना एग्जाम का रिजल्ट। एग्जाम होने दो, एग्जाम होते हैं तो सभी लोगों का एग्जाम कर दो और एग्जाम कैंसिल करना है तो सभी का एग्जाम कैंसिल कर दो। एग्जाम होने दो तो 12 हो आदमी सबको एग्जाम देना पड़ेगा, देना पड़ेगा। एग्जाम कैंसिल करना है तो सभी का एग्जाम कैंसिल करना पड़ेगा। 500 का एग्जाम है, कैसे 700 मिल गया? हम लोग को प्रोटेस्ट करना है, हम लोगों को चाहिए, हम लोग का डिमांड हम लोग को पूरी करना पड़ेगा। শিক্ষামন্ত্রীর কাছে কি দাবি থাকবে? শিক্ষামন্ত্রীর কাছে शिक्षामंत्री যতক্ষণ आएगा ना ততক্ষণ আমরা এখান থেকে লড়বো না। जब तक शिक्षा मंत्री इधर पे नहीं आएगा तब तक हम लोग इधर से नहीं हटेगा। जो करना है कर लो, जो उखाड़ना है उखाड़ लो। स्टूडेंट से कोई गुंडा नहीं है, हम लोग अपना हक के लिए प्रोटेस्ट कर रहे हैं, ठीक है? हम लोग गुंडा नहीं है, हम लोग पूरा स्टूडेंट सब मिलकर आए प्रोटेस्ट करने के लिए, हम लोग का हक मिलने के लिए। देखो सीबीएसई वाले को 90% मिल सकते हैं विदाउट एग्जाम, तो टीवीएसई वाले को 90% क्यों नहीं मिल सकता? 90% क्यों चाहिए? बिकॉज पास मार्क्स से हम लोग को कोई भी स्कूल, कोई भी कॉलेज में हम लोग को एडमिशन नहीं मिलेगा, एडमिशन नहीं मिलेगा। तो हम लोग ऐसे रह के हम लोग का लाइफ तो बर्बाद है। हम लोग क्यों पढ़ रहे हैं? क्योंकि हम लोग का फ्यूचर ग्रोथ करने के लिए, कुछ बनने के लिए। अगर हम लोग पढ़ के भी मार्क ना मिल के हम लोग ऐसे घर पे पढ़े रहे तो हम लोग तो देखो पूरा यूजलेस है हम लोग। मतलब हम लोग स्टूडेंट से नहीं, हम लोग तो गंवार है, बेकार है, नॉन एजुकेटेड पीपल है, हम लोग अनएजुकेटेड पीपल है। तो ऐसा कैसे होगा? ऐसा नहीं हो सकता। अगर सबको 90% मार्क दे रहे तो, अगर सीबीएसई वाले को 90% दे रहे तो हम लोग को भी 90% देना पड़ेगा, तो हम लोग नहीं हटेगा। अगर सबको पास कर रहे तो हम लोग को भी पास करो, सबको फेल कर रहे तो सबको फेल करना पड़ेगा। बस सबको पास मतलब सबको पास, फेल मतलब सबको फेल।
আপনারা দেখতে পাচ্ছেন যে যে শিক্ষার্থীরা রয়েছে তাদের কিন্তু একটাই দাবি রয়েছে যে শিক্ষামন্ত্রী যতক্ষণ পর্যন্ত এখানে না আসবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের আন্দোলন জারি থাকবে। আমরা বিগত দিনেও দেখেছি যে রাজ্যের প্রত্যেকটা জায়গায় কিন্তু সেই শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে এবং তাদের একটাই বক্তব্য যে যে মহামারীর পরিস্থিতি সেখানে কিন্তু গত 1.5 বছর ধরে কোনো পড়াশোনা হয়নি, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কি করে কিসের ভিত্তিতে সেখানে তাদেরকে প্রমোট করা হলো, যাদেরকে প্রমোট করা হলো সেখানে আমরা দেখতে পাই যে মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত যে মাধ্যমিক পরীক্ষা ছিল সেই মাধ্যমিক পরীক্ষা শুধুমাত্র 80% পাস হয়েছে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 92%কে পাস করানো হয়েছে। বাকিদের কি কিসের ভিত্তিতে সেখানে ফেল করানো হলো এবং মধ্যশিক্ষা পর্ষদের যে একটা হযবরল সিদ্ধান্ত তার জন্য কিন্তু রাজ্যের যারা শিক্ষার্থীরা রয়েছে, রাজ্যের যারা ভবিষ্যৎ রয়েছে তাদের ভবিষ্যৎটা কিন্তু অন্ধকার হয়ে রয়েছে এবং এখানে যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের কিন্তু একটাই দাবি শিক্ষামন্ত্রীকে আসতে হবে এই জায়গায়। শিক্ষামন্ত্রী না আসা পর্যন্ত তারা সেই আন্দোলন তুলবে না এবং 48 ঘন্টার মধ্যে যেন সকলকে প্রমোট করে দেওয়া হয় এমনটাই কিন্তু দাবি জানানো হচ্ছে শিক্ষার্থীদের পক্ষ থেকে। আমরা অন্যান্য যে শিক্ষার্থীরা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং তাদের যে বিক্ষোভ আন্দোলন সেই বিক্ষোভ আন্দোলনের সম্পর্কে ওনারা কি বলবেন সেই সকল বিষয় কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সোশ্যাল বাংলার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ বলো, তুমি কোথা থেকে এসছো? তুমি কোথা থেকে এসছো? রাম ঠাকুর পাশের উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আমরা 2 বছর কাটাইছি, এই 2টা বছর ফিরাই দিতে হইব না, পাস দিতে হলে সবাই পাস দিতে হবে, ফেল দিতে হলে সবাই পরীক্ষা দিতে হইব না। আমরা বেতন আমরা যেন কইছে রতন স্যারে কইছে 10 এ সব এলো অকন কেমনে এলো হইছে না অকন সবাই কেন স্কুল 500 পরীক্ষা 700 পরীক্ষা কেমনে 717 ভাগ 900 কেমনে 1000 কেমনে আমরা স্কুল করতে গাইছে আমরা অকন আমরা আমাদের পাড়ায় এবারে ভোট দেব সবার কথা দিতে হইব। আমরা 2টা বছর জানি আমরা কাটাইছি 2টা বছর ফিরাই দিতে হইব। মাঝে 3 বছর ধরে ব্যাক পাইলে দে মানে ব্যাক পাইছে 10 এ কেমনে এলো হইছে ফার্স্ট ডিভিশন পাইছে সেকেন্ড ডিভিশন পাইছে। আমরা সবাই দিতে দেয় পাস করতে হবে না, আমরা ফেল করলে সবাই ফেল দিতে হবে, পাস দিলে সবাই পাস দিতে হবে। তারা কইতেছে যে করোনার ভিতরে করে আমরা ব্যাগ এসে ব্যাগ দিব এখন যে আমরা পরীক্ষা দিলাম আমরা কি করোনা হইতো না তো তারা তো বাড়ির ভিতরে দিকে পাস দিচ্ছে আমরা যখন পরীক্ষা দিলাম আমরা কি করোনা হইতো না তো তারা এটা কি বিতেছে এটা ফাইল করলো অনেক 500 পরীক্ষার ভিতরে 700 পাইছে কি দিলে 700 তোমাদের যে আন্দোলন সেটা কতক্ষণ অবধি চলবে? কথা হইছে এখন সুযোগ হতে আমরা রতনা আইসে আমরা করতে হইব যে আমি তোমরা পাস আমি এলে সবাই পরীক্ষা দেবো আমরা তো বের করে দিলে সবাই পরীক্ষা দেবো। আমরা যে তখন যে ব্যাক আইছে ব্যাকটা দিন পরীক্ষা দিলে সুতো করোনা থাকতো না সুতো তো করোনা থাকতো আমরা যে করোনা লেগে যে পরীক্ষা সব মাধ্যমিকে সব এলাও দিয়ে দিছে তখন কি আমরা ব্যাক আয় আর শিক্ষামন্ত্রী যখন 11 এর পড়া পড়তাম তখন কি আমরা পড়তাম না তখন কি আমরা ব্যাক আইছে আমরা পাস দিতে হবে আর কিছু কইতাম না আমরা পাস চাই। এই বৃহত্তর আন্দোলনের কিন্তু একটাই উদ্দেশ্য রয়েছে, বৃহত্তর আন্দোলনের কিন্তু একটাই উদ্দেশ্য রয়েছে শিক্ষামন্ত্রীকে আসতে হবে, এটাই কিন্তু শিক্ষার্থীদের দাবি। শিক্ষামন্ত্রীকে আসতে হবে এটাই কিন্তু শিক্ষার্থীদের দাবি। আমরা দেখতে পাচ্ছি বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে। বড় বড় যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন তারাও সেখানে এসে উপস্থিত হয়েছে, তারা শিক্ষার্থীদের সাথে কথা বলছে কিন্তু তাতেও কিন্তু তারা সেই বিক্ষোভ মঞ্চ ত্যাগ করবেন না বলে জানিয়ে দিয়েছে সকল শিক্ষার্থী। তাদের একটাই বক্তব্য শিক্ষামন্ত্রীকে সশরীরে এখানে এসে উপস্থিত হতে হবে, শিক্ষামন্ত্রীকে নিজে এসে বলতে হবে যে সবাইকে প্রমোট করে দেওয়া হবে, শিক্ষামন্ত্রীকে আশ্বাস দিতে হবে। এটা কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীর দাবি রয়েছে। পরবর্তী সময়ে কি সিদ্ধান্ত নেওয়া হয় সেটা কিন্তু আমরা আপনাদেরকে জানাবো এবং আমরা দেখানোর চেষ্টা করব যে সমস্ত শিক্ষার্থীদের কি ভূমিকা রয়েছে, তারা কি চাইছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বড় বড় যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা সেখানে উপস্থিত রয়েছেন। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করব, তাদের কি বক্তব্য রয়েছে সেটা জানার চেষ্টা করব। তুমি কোথা থেকে এসছো? কলনি। আচ্ছা, তো কি দাবি থাকবে? আমরা চাই সবাই পরীক্ষা পাস করতে। আপনারা কি অভিভাবক? অভিভাবক আপনারা? আচ্ছা, আপনাদের কি দাবি থাকবে? আমি সব পাস করবো দাবি থাকে। আপনি কোথা থেকে এসছেন? আপনি বলেনি আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু তাদের অভিভাবকরা এসে উপস্থিত হয়েছেন এবং তাদেরও সেই একটাই অভিমত, একটাই মত যে সেখানে শিক্ষামন্ত্রীকে আসতে হবে এবং সবাইকে প্রমোট করতে হবে। শুধুমাত্র শিক্ষার্থীরা নয়, রাজ্যের প্রত্যেকটা জায়গা থেকে যে শিক্ষার্থীরা এসেছেন তাদের অভিভাবকরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং প্রত্যেকের সাথে আমরা কথা বলার চেষ্টা করব, তাদের কি অভিমত রয়েছে সেটা জানার চেষ্টা করব। তুমি কোথা থেকে এসছো? গরমপাড়া থেকে। আচ্ছা, তোমার কি দাবি থাকছে? আমার দাবি হয়েছে পরীক্ষা না দিয়ে সে ফেল পাস এটা কেমন হয়, আমরা দাবি তো এটাই।
মানে সবাই পরীক্ষা না দিয়ে সে ফেল পাস করে চলেছে, যে তো পরীক্ষা লোন হয়েছে পরীক্ষা লয়ে সে ফেল করলে না আসলে কথা। তোমরা কি আশ্বাস পেলে এই মঞ্চ ত্যাগ করবে? আমরা ভাত চাই, সবাই ভাত চাই, 100% ভাত চাই আমরা সবাই। তোমাদের সাথে কি তোমাদের অভিভাবকরা এসেছেন? না না, আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু এখানে ভিড় জমিয়েছেন এবং এখানে প্রচুর শিক্ষার্থীরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। রাজ্যের বিভিন্ন আনাচে কানাচে থেকে কিন্তু সেখানে শিক্ষার্থীরা এসে উপস্থিত হয়েছেন। বড় বড় পুলিশ আধিকারিকদেরও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, আধিকারিকরা এখানে উপস্থিত রয়েছেন, কিন্তু তারাও কিন্তু তাদেরকে বোঝাতে পারছেন না, কারণ শিক্ষার্থীদের একটাই বক্তব্য যে শিক্ষামন্ত্রীকে সশরীরে এখানে এসে উপস্থিত হতে হবে এবং তাদেরকে আশ্বাস দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক শিক্ষার্থীরা এসে ভিড় জমিয়েছেন এবং তাদের কিন্তু একটাই দাবি রয়েছে। এবং তাদের সাথে আমরা দেখতে পাচ্ছি যে এনএসইউআইটি সভাপতি ছিলেন সম্রাটরা, তিনি এতক্ষণ এখানে উপস্থিত ছিলেন এবং এখন তাদের কি কর্মসূচি থাকবে আগামী দিনে সেটা কিন্তু দেখার বিষয়। শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন যে ভিড় জমিয়েছেন এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেসের যে নেতা রয়েছেন বীরজিৎ সিনহা, তিনিও এখানে এসে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বীরজিৎ সিনহা তিনিও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বীরজিৎ সিনহা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। কংগ্রেসের প্রাক্তন বিধায়ক যিনি রয়েছেন এবং প্রাক্তন যিনি সভাপতি রয়েছেন, কংগ্রেস প্রদেশ সভাপতি যিনি রয়েছেন বীরজিৎ সিনহা, তিনিও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং শিক্ষার্থীদের সাথে তাদের কি অভিমত দেখার বিষয়। সেখানে কিন্তু বীরজিৎ সিনহাকে আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই যে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি রয়েছেন বীরজিৎ সিনহা, তিনি এসে বলছেন। স্যার, আপনার কি দাবি থাকছে? দাবি তো স্টুডেন্টের দাবি, আমি বলতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছাত্রদের সাথে কথা বলতে এবং সেখানে যারা আধিকারিকরা রয়েছেন তাদের সাথে কথা বলতে কিন্তু ইতিমধ্যে যিনি প্রাক্তন কংগ্রেস সভাপতি ছিলেন বীরজিৎ সিনহা, তিনি কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আপনাদের সামনে সরাসরি আমরা সোশ্যাল বাংলার পর্দায় দেখানোর চেষ্টা করছি। এখানে বীরজিৎ সিনহা এসে উপস্থিত হয়েছেন এবং আধিকারিকরা যারা রয়েছেন তাদের সাথে কিন্তু কথা বলার চেষ্টা করছেন এবং কোনোভাবেই যাতে এই বিষয়টাকে এখানেই শেষ করে দেওয়া যায় সেটাই কিন্তু চাইছেন আধিকারিকরা। কিন্তু শিক্ষার্থীরা যেটা চাইছেন যে শিক্ষামন্ত্রীরা আসা পর্যন্ত কিন্তু তারা কোনো মতেই তাদের এই আন্দোলন থামাবেন না। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রদেশ কংগ্রেস সভাপতি যিনি প্রাক্তন সভাপতি ছিলেন তিনি বীরজিৎ সিনহা, তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন। উনি এখানে আসার পেছনে কি কারণ রয়েছে সেটা আমরা পরবর্তী সময় ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো। আপনারা দেখতে পাচ্ছেন যে যারা আধিকারিকরা রয়েছেন সেখানে ওনাদের সাথে কিন্তু তিনি কথা বলার চেষ্টা করছেন এবং শিক্ষার্থীরা কিন্তু তাদের মতে কোনো নড়বড় নেই, তারা চাইছেন যে শিক্ষামন্ত্রী যাতে এখানে এসে উপস্থিত হন। আমরা এখন দেখব যে বীরজিৎ সিনহা যিনি এসছেন তিনি তাদের পক্ষে কি কথা বলেন, ওনার কি দাবি থাকছে এবং আধিকারিকদের সাথে কথা বলার পর কি সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং শিক্ষার্থীরা কিভাবে তাদের সেই আন্দোলন থেকে বিরত থাকে এবং তাদের যে দাবি দাওয়াগুলি রয়েছে সেই দাবি দাওয়াগুলি আদৌ মানা হয় কি না। ব্যাপারটা কি জানেন, এই যে আমাদের এর আগে একবার আন্দোলন হয়েছিল, ডিমান্ড করেছিল এনএসওয়াই থেকে আমাদের সম্রাট রায়ের নেতৃত্বে, তো গভর্নমেন্ট বোর্ড মেনে নিয়েছিল যে না সবাইকে আমরা প্রমোশন দিয়ে দিব এবং ওয়েস্ট বেঙ্গলও দিয়েছে, অন্যান্য রাজ্যও দিয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টও দিয়েছে, কিন্তু দেখা গেল বোর্ড বলছে সবাইকে প্রমোশন দেবে, কিন্তু যখন রেজাল্ট আউটের পরে দেখা যায় ওটা ঠিকভাবে হয়নি। যারা মেধা ছাত্রছাত্রী অনেকে ফেল করেছে, যার কারণে এই প্রতিক্রিয়া শুধু এখানে না তো সারা রাজ্যে এখন কৈলাসরে হচ্ছে। আপনি কি স্যার শিক্ষার্থীদের সমর্থন করছেন, তাদের এই আন্দোলনকে সমর্থন করবো না কেন? এটা তো ছেলে খেলা হচ্ছে, ডিসিশন নিলে তো যা একবার ডিসিশন নিয়েছে গভর্নমেন্ট বা বোর্ড, এটা তো রক্ষা করা দরকার ছিল।
এই ছাত্রছাত্রী গার্জিয়ান সবাই জানে যে এই লকডাউন পিরিয়ড বা করোনা পরিপ্রেক্ষিতে গভর্নমেন্ট বোর্ড ডিক্লেয়ার দিয়েছে সবাইকে পাস দেবে। এর মধ্যে যে আটকানো হয়েছে কত পার্সেন্ট জানি 10%-এর মতো, মাধ্যমিকে 20%। এটা তো সাংঘাতিক। এর মধ্যে যারা ভালো ছাত্রছাত্রী তারাও ফেল, যারা ভালো না তারা পাস। 2 বছর ধরে তো কোনো ক্লাসই হয়নি, তো পরীক্ষাই না হয়নি, তো কিসের ভিত্তিতে পাশ করিয়েছেন সেটা তো একটা প্রশ্ন। না, এটা তো গভর্নমেন্ট বিবেচনা করবে। 9, 10, 9-এর এটা তো একটা সিস্টেম করেছে না বোর্ড, সে বোর্ড তো করবে। মধ্যশিক্ষা সিবিএসইতে 99%-এর উপরে পাস দিয়েছে, সিবিএসই হ্যান্ডেল গভর্নমেন্ট, তাহলে স্টেট গভর্নমেন্টের আমাদের দেবে না কেন? এর আগে কেন অ্যানাউন্সটা করলেন? মধ্যশিক্ষা পর্ষদের যে ভূমিকা সেটা অ্যানাউন্স নাকি করেছে যে আমরা সবাইকে প্রমোশন দেব। আচ্ছা, রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ যদি দাবিটা মেনে না নেয় তাহলে আপনারা বৃহত্তর আন্দোলন হবে। এটা তো সাংঘাতিক, কেউ আটকাইতে পারবে ছাত্রদের? সারা রাজ্যে প্রতিক্রিয়া, গার্জিয়ানদের মধ্যে প্রতিক্রিয়া। আচ্ছা, এর জন্য আপনারা কতক্ষণের সময় দেবেন রাজ্য মধ্যশিক্ষা? না, এখন ছাত্র প্রতিনিধির সঙ্গে কথা বলবো। তাদের দাবি রয়েছে যে শিক্ষামন্ত্রীকে আসতে হবে, তাদের দাবি রয়েছে। রিকোয়েস্ট করেছে, আমি এয়ারপোর্টে ছিলাম, আমি আর সুশান্ত বাবু ছুটে এসেছি সাহায্য করার জন্য। আমরা তো চাই, আমরা তো ডিস্ট্রাকটিভ চিন্তাধারার মধ্যে থাকি না কংগ্রেস পার্টি, কনস্ট্রাকটিভ। ছাত্ররা বলছে যে 48 ঘন্টা সময় হ্যাঁ, না হলে আন্দোলন করা উচিত। কেন সেদিন বোর্ড অ্যানাউন্স করলো সবাইকে আমরা প্রমোশন দিয়ে দেব। ফলাফল ঘোষণার পরে হ্যাঁ। আপনারা কি বোর্ড কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন না? কেন বলবো, বলা কি আছে? শিক্ষামন্ত্রীর ভূমিকা নিয়ে আপনি কি বলবেন? বোর্ডে তো কন্ট্রোল করতেছে এই বাড়ির মানুষ। শিক্ষামন্ত্রীর ভূমিকা নিয়ে আপনি কি বলবেন? আপনি কি বলবেন? তার ভূমিকা তো, যার কারণে ভূমিকম্প শুরু হয়ে গেছে ছাত্রছাত্রীর মধ্যে, তার এই ভূমিকার জন্য বিবেচনা করা উচিত। আমরা দেখলাম যে আধিকারিকদের সাথে আপনার কথা হয়েছে, কি ব্যাপারে কথা হলো? যারা পুলিশ যে আধিকারিকরা বলছেন যে আপনি একটু সাহায্য করুন, এই রাস্তা অবরোধটা উঠাই দেন, এইভাবে বলছে আর কি, অন্য কিছু না। আমি বলছি ঠিক আছে, ছাত্র যারা, কারণ এখানে যারা লিডার আছে তাদের কথা বলবো। এনএসইউআই যে সহসভাপতি সম্রাট রায়, ওনার সাথে আপনার কথা হয়েছে? ওই তো আছে, কথা হয়েছে, কোথায় যাই, কতক্ষণ আর থাকবে ছাত্ররা। ধন্যবাদ। আপনারা শুনলেন যে প্রাক্তন যে প্রদেশ কংগ্রেস সভাপতি রয়েছেন বীরজিৎ সিনহা, তিনি কি বলার চেষ্টা করেছেন। তিনিও কিন্তু সেই ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং তাদের যা যা দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়াকে কিন্তু উনি পূর্ণ সমর্থন জানিয়েছেন। এবং যারা আধিকারিকরা রয়েছেন, পুলিশ আধিকারিকরা, তাদের সাথেও কিন্তু উনি কথা বলেছেন। পরবর্তী সময়ে এই ব্যাপারে কি সিদ্ধান্ত না হয় সেটা কিন্তু আপনারা সঙ্গে থাকবেন। আপনারা প্রত্যেকটা মুহূর্তের যে আপডেট রয়েছে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। শিক্ষার্থীদের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ নিয়ে কিন্তু রীতিমতো খেলা শুরু করে দিয়েছে মধ্যশিক্ষা পরিষদ থেকে শুরু করে শিক্ষা দপ্তর। বিগত 1.5 বছর ধরে যেখানে পরীক্ষাই হয়নি সেখানে কিন্তু তারা, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বীরজিৎ সিনহা রয়েছেন, তিনি ছাত্রনেতা এনএসইউআই যে সহসভাপতি সম্রাট রায়, তাদের সাথে, তাদের যে প্রতিনিধি রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একজন শিক্ষার্থী কিন্তু সেখানে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলছেন ফোনে, এবং সেই ফোনে কি আশ্বাস দেওয়া হয় সেটাই কিন্তু জানায়। और भी बहुत हाई एजुकेटेड पर्सन है, वो लोग को ये मोबाइल ज्वाइन करने के लिए वो ठीक है, उसको रिजाइन करने के लिए बोलो। मंत्री कथा उसके लिए क्या
जी मैम, সাথে কথা বলেছিলেন? एक मिनिस्टर बोल के नाम से क्या नाम तो पता नहीं कौन है, जो भी मिनिस्टर हो फिर भी तो क्या त्रिपुरा सरकार से তোমার মিনিস্টার কি বলছে? কিছু বলছে না, কিছু শুনেছে। দেখো ফোনে কথা কইতে কইছে, হ্যাঁ তো আমি তো জানি এত ভিড়ে এত আওয়াজে আমি তার কথা শুনতে পারছি না। আর সেই মিনিস্টার হইয়া আমরা এখানে আয়া কথা কইতে পারলাম, লাখ লাখ হাজার হাজার স্টুডেন্ট আয়া নিজের গা জ্বালায়া তারা এখানে প্রটেস্ট করতেছে রোদ্রতে। তে একটু সরকার কি লেগা হয়েছে? সরকার তো জানতার লেগা হয়েছে। তে এখানে আয়া सरकार पे लालत है। मामूली सा स्टूडेंट के साथ बात नहीं कर सकता, कैसा का सरकार हुआ बोलो? मामूली सा स्टूडेंट के साथ बात करने के लिए इसको इतना भी डर लगता है इसको, तो कैसा होगा? उसका इतना भी हिम्मत नहीं हम लोग से बात करने के लिए। हम लोग नॉर्मल सा स्टूडेंट है, इधर आके बात कर रहे हैं, देखो फिर भी नहीं आ सकता, तो कैसा होगा? हम लोग और कुछ भी बोलना नहीं चाहता, एजुकेशन मिनिस्टर को इधर आके बात करो बस, इतना सही, और कुछ भी नहीं है। उसके घर ज्यादा भी दूर नहीं है, उसका घर के सामने ही है, बस दो कदम देने से इधर पहुंच जाएगा, इतना भी दूर नहीं है, ठीक है। और उसको अगर ज्यादा प्रॉब्लम हो तो हम लोग का स्टूडेंट बोर्ड छतरी लेके उसको लेके आएगा, फूल माला देके भी लेके आएगा, फिर भी हम लोग को जस्टिस चाहिए बस। हम लोग उसको इतना रिक्वेस्ट कर रहे हैं, हम लोग को डिमांड पूरी करना चाहिए बस। जो भी बोलो डिमांड पूरी करो। এখন কিন্তু আমাদের সাথে আধিকারিকদের সাথে তাদের কথা হচ্ছে, কি কথা হয়? আন্দোলনটা পুরো কমপ্লিট করি, এর আগেও আন্দোলন করেছিল। আমরা ভোট বলতে সবাইকে প্রমোশন দিয়ে নেবে, ভোটকে আবার পুনর্বিবেচনা করা দরকার। একটা বিষয় লক্ষ্য করা হচ্ছে, অভিযোগ যাদের যতটা নাম্বার পাওয়ার দরকার বা যোগ্য তারা সেই নাম্বারটা পায় না, সেই বিষয়টা যে কমিটি পর্যালোচনা তারা নাম্বার বা মার্কশিট বা রেজাল্ট হয়েছে যারা উত্তীর্ণ হয়নি সবাইকে উত্তীর্ণ করে দাও। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ আধিকারিকরা যারা রয়েছেন, বড় বড় আধিকারিকরা যারা রয়েছেন, তাদের সাথে কিন্তু প্রত্যেকবার তারা কিন্তু চেষ্টা করছেন যে যারা ছাত্র নেতা রয়েছে বা যারা শিক্ষার্থীরা রয়েছে বা তাদের প্রতিনিধি যারা রয়েছে তাদের সাথে একান্তভাবে কথা বলে কি সেই বিষয়টাকে মিটমাট করা যায় সেটার কিন্তু একান্ত প্রয়াস চালাচ্ছেন যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি রমেশ যাদব, তিনি এখানে উপস্থিত রয়েছেন এবং এসডিএম উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু প্রত্যেকে তাদের সাথে কথা বলছেন। এবং সেখানে যিনি মহকুমা আধিকারিক যিনি রয়েছেন, মহকুমা শাসক যিনি রয়েছেন, তিনি কিন্তু এখনো এসে পৌঁছাননি সেখানে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি রমেশ যাদব, তিনি তাদের সাথে সরাসরি কথা বলার চেষ্টা করছেন এবং এই প্রোটেস্টটাকে কিভাবে উঠিয়ে দেওয়া হয় তার কিন্তু প্রয়াস চালানো হচ্ছে। কিন্তু ছাত্রদের ভবিষ্যতের কথা কি হবে? তারা যে ডিমান্ডটা রেখেছে, তারা যে দাবিটা রেখেছে, সেই দাবিটা কি অর্থে সফল হবে এবং কিসের ভিত্তিতে পাশ করানো হলো সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। এবার আধিকারিকরা তাদের সাথে কথা বলে কি সুরাহা হয় সেটাই কিন্তু এখন অপেক্ষা মাত্র। কংগ্রেস পার্টির আগে আমি বিজেপির থেকে একটা প্রতিনিধি দল দেখাইনি। দাদা
যিনি প্রাক্তন সভাপতি ছিলেন বিরজিৎ সিনহা, তিনি তাদেরকে বলেছেন যে একটা প্রতিনিধি দল কি শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে পারে, কিন্তু কোনো বিষয় বা কোনো কিছুই কিন্তু তারা সেখানে একমত পোষণ করছেন না। তাদের একটাই দাবি এবং সেই দাবিতে তারা এখনো অনড় রয়েছেন, শিক্ষামন্ত্রীকে সশরীরে তাদের সামনে এসে উপস্থিত হতে হবে। শুধুমাত্র শিক্ষামন্ত্রী আসলেই হবে না, সেখানে 48 ঘন্টার মধ্যে কিন্তু একটা সুরাহা করতেই হবে, সেটাই কিন্তু তাদের দাবি রয়েছে। তারা কি বলছে, তাদের কি দাবি রয়েছে? আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রচুর সংখ্যক কিন্তু শিক্ষার্থীরা এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন, তাদেরকে কিন্তু একেবারে উঠিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না। সেখানে এক এক করে আধিকারিকদের সঙ্গেও কিন্তু সেখানে কথা বলার চেষ্টা হচ্ছে, আধিকারিকরা এখানে উপস্থিত হয়েছে, কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরায় যে প্রচুর সংখ্যক শিক্ষার্থীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। শিক্ষার্থীরা কিন্তু প্রচুর সংখ্যায় এখানে উপস্থিত হয়েছেন এবং আধিকারিকদের কি বক্তব্য থাকছে, আধিকারিকরা কি পদক্ষেপ নেয় সেটাই কিন্তু দেখার বিষয়। এক এক করে বড় বড় যারা আধিকারিকরা রয়েছেন তারা এসে উপস্থিত হয়েছেন। আমরা শিক্ষার্থীদের সাথে সরাসরি কথা বলার চেষ্টা করবো এবং শিক্ষামন্ত্রী এখনো এখানে এসে উপস্থিত হননি এবং তাদের যে দাবি যে শিক্ষামন্ত্রীকে আসতেই হবে, আমরা এখানে শিক্ষার্থীদের সাথে কথা বলবো, তাদের কি দাবি দেওয়া থাকছে সেটা নিয়ে কিন্তু আমরা বলার চেষ্টা করবো তারা কোথা থেকে এসেছেন। কারণ আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তারা এখানে এসে উপস্থিত হয়েছেন, তারা পরীক্ষা দিতে চাইছেন কিনা সেটা নিয়ে কথা বলবো। শিক্ষামন্ত্রী সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছে যে অল স্টুডেন্টরা পাস করে দেওয়া হইব, তাইলে এখন রেজাল্ট বার হয়েছে, রেজাল্টের মধ্যে দেখা যাচ্ছে যে 9-এ যারা ফেল করছে তারা কিভাবে 10 ওইটা ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন পায়, আর আমরা ভালো নাম্বার পাই 9 থেকে পাস করছি। তাইলে কেলিগে আমরা ব্যাগ আই, ব্যাগের তো কোনো কথাই হতে ছিল না, তখন তো শিক্ষামন্ত্রী কয় হয়েছিল না যে ব্যাগ আইব, কোন স্টুডেন্টের ব্যাগ আইব, তখন সুন্দরভাবে কয় হয়েছিল যে অল স্টুডেন্ট পাস। তাইলে কেলিগে আমরা আজকে এমন করতেছি, আমরা লাইফটা কি খেলা নাকি? আপনারা দেখতে পাচ্ছেন
শিক্ষামন্ত্রীর সাথে কিন্তু ছাত্ররা কথা বলছেন। কি আছে বলে উনিও কোনো মিনিস্টারকে আমরা বারবার বলছি এখানে ফোনের মধ্যে আসার জন্য। কাকে ফোন করেছিলেন? মিনিস্টারকে ফোন করা হয়েছে, মিনিস্টার, এডুকেশন মিনিস্টার। এডুকেশন মিনিস্টারের সাথে কথা বলা হয়েছে। উনি কোনো পাত্তাই দিচ্ছেন না, আপনারা দেখেছেন তো। উনি কথাই বলছেন না, উনি বারবার ফোন কেটে দিচ্ছেন। আমরা এখানে বলা হচ্ছে, উনি বলছেন যে উনি আসতে পারবে না। আমরা এতবার বলছি যে একটু আসতে, আপনার সঙ্গে একটু কথা আছে, কিন্তু না, উনি কথা বলবে না। উনি ফোনে কথা বলবে, উনি সামনাসামনি আসবে না। ফোনে কথা বলবে কিন্তু সামনাসামনি এখানে এসে উপস্থিত হবে। উনি রেসপন্সই দিচ্ছে না, আমাদের অ্যাভয়েড করছে। শুনুন, রাজ্যে আমি আপনাদেরকে বলছি, এখানে কিছু দেখেননি। মিনিস্টার যদি অবিলম্বে এখানে না আসেন, আরো ছাত্র এখানে জমাবো, আরো ছাত্র এখানে আসবে। এবং আমরা আপনাদেরকে বলছি যে এই ধরনের ছাত্র বিরোধী কথা, এগুলি কি চলছে রাজ্যের মধ্যে? অরাজকতা, ছাত্র বিরোধী একটা সরকার চলছে। ছাত্র বিরোধী শিক্ষামন্ত্রীকে লজ্জা থাকা উচিত। অবিলম্বে ছাত্রদের সাথে কথা বলা উচিত এখন এসে এখানে, না হলে আমাদের আন্দোলন এখানেই চলবে। কিন্তু শিক্ষামন্ত্রী কোনো পাত্তা দেয়নি আপনাদের? কোনো পাত্তা দেয়নি, কোনো পাত্তা দেয়নি। ওনারা কথাই বলছে না, তো কি করবো বলুন? আধিকারিকদের সাথে কথা হয়েছে? আধিকারিকরা তো কি বলবো, এখানে কি বলবো? এখানে এসেছে লাঠি। আমরা তো আপনাকে বলেছি, আমরা তো আর গুন্ডা না, ছাত্রদের জন্য লড়াই করেছি। দেখুন না এখানে কিভাবে লাঠি ফোর্স নিয়ে দাঁড়িয়ে আছে, আমাদেরকে অ্যাটাক। আমরা যেমন গুন্ডা, আমাদেরকে অ্যাটাক করবে। পাকিস্তানের যুদ্ধ হচ্ছে এখানে, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হচ্ছে। বীরজিৎ বাবুর সাথে কথা হয়েছে, উনি বলেছেন যে আপনাদের সেই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। সমর্থন উনি প্রথম থেকেই জানিয়েছেন। উনি প্রাক্তন মন্ত্রী, উনি একজন বরিষ্ঠ কংগ্রেস দলের নেতা। এখানে আপনাকে বলছি, এখানে যদি মন্ত্রীও আসে, আমরা মন্ত্রীকে ওয়েলকাম জানাবো। যেই আসবে এখানে আমরা ওয়েলকাম জানাবো, আসুক। এটা তো কোনো রাজনৈতিক মঞ্চ নয়, এটা শিক্ষার্থীদের মঞ্চ। না না, দেখুন, আমরা ছাত্রদের জন্য লড়াই করছি। এটা আমরা ছাত্রদের জন্য লড়াই করে থাকি। এখানে কোনো রাজনীতির কিছু, আমরা ছাত্রদের জন্য লড়াই করি। আমরা রাজনীতি করতে আসিনি এখানে, ছাত্রদের ডিমান্ড নিয়ে এসেছি। ছাত্রদের কথা শুনতে হবে, লড়াই হবে। मैं बोला है ये ट्रेलर है, पिक्चर अभी बाकी है। थैंक यू। আপনারা শুনলেন যে সরাসরি শিক্ষার্থীরা কথা বলেছেন ছাত্রছাত্রীদের সঙ্গে, কিন্তু তিনি বলেছেন যে তিনি এখানে আসতে পারবেন না এবং উনি কিন্তু সেই বিষয়ে ততটা গুরুত্ব আরোপ করেননি যতটা শিক্ষার্থীরা চেয়েছিলেন। এবং শিক্ষার্থীদের দাবি অনুযায়ী কিন্তু তাদের একটাই দাবি ছিল শিক্ষার্থী যাতে এখানে এসে উপস্থিত হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল পুলিশ বাহিনী এবং যারা সেন্ট্রাল বাহিনী রয়েছে তাদেরকে মোতায়েন করা হয়েছে এবং তারা কি করবেন, আগামী পদক্ষেপ কি নেবেন সেটা কিন্তু দেখার। আমরা দেখতে পাচ্ছি যে বিশাল পুলিশ এবং পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে, পুলিশ এবং পুলিশের বাহিনী মোতায়েন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে এবং তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেটা কিন্তু তাদের একটা দাবি ছিল যে তারা এখানে শিক্ষামন্ত্রী আসার পরই আন্দোলন থেকে বিরতি দেবেন এবং 48 ঘন্টার সময় দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ সহ শিক্ষা দপ্তরকে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী এখানে এসে মজুদ করা হয়েছে। পুলিশ এবং টিএসআর বাহিনী এখানে উপস্থিত রয়েছে, তাদের কি বক্তব্য আমরা শুনবো। এখন কি তাদের অ্যারেস্ট করা হবে সেটা কিন্তু দেখার বিষয়, কারণ তারা কিন্তু এই বিক্ষোভ মঞ্চ ছাড়বেন না যতক্ষণ পর্যন্ত না শিক্ষামন্ত্রী আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন রীতিমতো তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, তাদের উপর কিন্তু হামলা করেছে পুলিশ প্রশাসন এবং তাদেরকে কিন্তু এখান থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে। আপনাদের আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে তাদেরকে কিন্তু সেখানে পুলিশকে কিন্তু সেখানে উঠানো হচ্ছে এবং তাদেরকে কিন্তু সেখানে पुलिस ने क्या किया? पुलिस ने क्या देखिए, ऐसा करके नहीं चलेगा, नहीं चलेगा। आंदोलन होगा, मिलकर चलाई राज्य शिक्षा मंत्री लोचा शिक्षा मंत्री से पिक्चर अभी बाकी है। দেখতে পাচ্ছেন তাদেরকে কিন্তু সেখানে অ্যারেস্ট করে দেওয়া হয়েছে এবং বিশাল যারা পুলিশ বাহিনী রয়েছেন তারা কিন্তু তাদেরকে অ্যারেস্ট করেছেন। আপনাদের সরাসরি সোশ্যাল বাংলার মধ্যে আমরা দেখাচ্ছি যে রাজ্যের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা তাদের দাবি জানানোর জন্য একটা আন্দোলন করেছেন এবং সেই আন্দোলনকে কিন্তু এখানে তুলে দেওয়া হয়েছে। যারা পুলিশ
সেখানে তারা শুধুমাত্র তারা চেয়েছিল যে পরীক্ষা যদি হয়নি তাহলে তাদেরকে কেন ফেল করানো হবে, সেই দাবিতে কিন্তু তারা আন্দোলন করেছিলেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাইকে অ্যারেস্ট করা হচ্ছে এক এক করে, সেখানে বিশাল পুলিশ ট্রেসার বাহিনী মোতায়েন রয়েছে, তাদেরকে কিন্তু অ্যারেস্ট করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষামন্ত্রীকে আসার জন্য যে দাবি জানানো হয়েছিল, শিক্ষামন্ত্রী কিন্তু এখনো আসেননি, শিক্ষামন্ত্রী আসবেন না বলে জানিয়ে দিয়েছেন। তাহলে এটাই কি আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা? এটাই কি আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা যেখানে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন এবং তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে? এটাই কি আমাদের শিক্ষা ব্যবস্থা যেখানে শিক্ষার্থীরা নিজেদের দাবি সনদটুকু পেশ করার জন্য আন্দোলনে নেমেছিল, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে? বিশাল পুলিশ এবং ট্রেসার বাহিনী মোতায়েন করা রয়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সোশ্যাল বাংলার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। তাদের দাবি ছিল যে যারা পরীক্ষা দেয়নি তাদেরকে কেন ফেল করানো হয়েছে, সেই দাবিতে কিন্তু আমরা দেখতে পাই বিগত দিনে রাজ্যের বিভিন্ন জায়গায় সেখানে প্রোটেস্ট চলছিল এবং আজকেও সেখানে রাজধানীতে শিক্ষামন্ত্রীর বাসভবনের সামনে আন্দোলনরত অবস্থায় ছিলেন তারা। এবং সেখানে দেখতে পাচ্ছেন যে সেখানে কিন্তু শিক্ষার্থীরা বিক্ষোভে নেমেছিলেন এবং তাদেরকে কিছুতেই সেই শিক্ষার যে বিরোধটা বিক্ষোভ কর্মসূচি থেকে বিরত রাখা যায়নি, তারা কিন্তু এখানে বিরোধ প্রদর্শন করেই যাবে বলেছে এবং তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যারেস্ট করা হয়েছে, বিশাল পুলিশ এবং ট্রেসার বাহিনী মোতায়েন করা রয়েছে। জন্য লড়াই করছি। এই অত্যাচার, এই সরকারের অত্যাচার রাজ্যের মধ্যে কি শুরু হয়েছে देखो আপনারা দেখছেন, আপনারা দেখো स्टूडेंट को पहले तो ऐसा करके लेके जा रहा स्टूडेंट को ऐसा गुंडा इसको पुलिस ऐसे लेके आया, ठीक है? ऐसा मारने का कोई रूल्स नहीं है पुलिस का। क्या वो लोग पुलिस मतलब सबको मारेगा, ठीक है? पुलिस ने अपने हम लोगों को उठाएंगे बोलो का শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছিল, তাদেরকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে এবং তাদেরকে কিন্তু সেখানে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু তারা প্রোটেস্টে নেমেছিল এবং এখানে তারা ধন্যবাদ করেছিল, এখানে তারা বিক্ষোভ কর্মসূচি করেছিল শিক্ষামন্ত্রীর বাসভবনের সামনে। তাদেরকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে এবং বিশাল পুলিশ এবং ট্রেসার বাহিনী মোতায়েন করা হয়েছে এবং তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে। সেই বিষয়ে শিক্ষামন্ত্রীর কি ভূমিকা রইল সেটা নিয়ে কিন্তু প্রশ্ন দাঁড়াচ্ছে, কারণ শিক্ষামন্ত্রীকে বলা হয়েছিল এখানে আসার জন্য, শিক্ষামন্ত্রী কিন্তু সেখানে আসেননি। আপনাদের দেখানোর চেষ্টা করব যে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারা কিন্তু সেখান থেকে চলে গেছে এবং সেখানে কিন্তু বিশালভাবে আন্দোলন করছেন শিক্ষার্থীরা এবং সেখানে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছিল এবং কিছু সংখ্যক বেশি সংখ্যক স্টুডেন্টদেরকে সেখানে অ্যারেস্ট করানো হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যে জায়গায় সেখানে শিক্ষামন্ত্রীর বাসভবনের সামনে সেখানে আন্দোলনে নেমেছিলেন শিক্ষার্থীরা শুধুমাত্র তাদের দাবিটুকু পাওয়ার জন্য, আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে কিন্তু আরও বেশ কিছু ছাত্রছাত্রীরা এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু একটাই দাবি রেখেছিলেন যে শিক্ষামন্ত্রীকে সশরীরে এখানে আসতে হবে, কিন্তু শিক্ষামন্ত্রী সেখানে আসেননি এবং বেশ কিছু সংখ্যক ছাত্রছাত্রীদের কিন্তু সেখানে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করে সেখান থেকে
নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে একটাই দাবি ছিল যে শিক্ষামন্ত্রীকে এখানে আসতে হবে। আরও অন্য ছাত্রছাত্রীরা সেখানে এসে উপস্থিত হয়েছেন, তাদের সাথেও কিন্তু সেখানে আধিকারিকরা গিয়ে কথা বলছেন। তার পাশাপাশি বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে। সেই শিক্ষার্থীদের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎটা কিন্তু অন্ধকার করে দিয়েছে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ এবং শিক্ষা দপ্তর। তাদের যে ভূমিকা রয়েছে সেটা কিন্তু অনেকটাই লজ্জাজনক। আমরা দেখতে পাচ্ছি সেখানে আরও কিছু ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছে। তাদেরকে সেখানে ঘাট ধরে তাদেরকে সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা এতক্ষণ সেখানে আপনার সোশ্যাল বাংলার পর্দায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে পুলিশ প্রশাসন কিভাবে শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলা করছে। তাদের যে দাবি ছিল, তাদের একটাই দাবি ছিল শিক্ষামন্ত্রী যাতে সেখানে এসে উপস্থিত হন, কিন্তু শিক্ষামন্ত্রী এসে উপস্থিত হননি। পরবর্তী সময় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল সংখ্যক শিক্ষার্থীরা এখানে মোতায়েন রয়েছে এবং বিশাল পুলিশ বাহিনী তাদের জন্য মোতায়েন করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ এবং টিএসআর বাহিনী তাদেরকে অ্যারেস্ট করার জন্য অলরেডি এর আগে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে পুলিশ সেখানে শিক্ষার্থীদের সঙ্গে আচরণ করছে, তাদের অ্যারেস্ট করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের সাথে কিরকম আচরণ করছে পুলিশ প্রশাসন, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। যে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ প্রশাসন কিভাবে তাদের উপর হামলে পড়েছে। যারা শিক্ষার্থীরা ছিল তাদের একটাই দাবি ছিল যে কোনো পরীক্ষাই হয়নি, সেই জায়গায় দাঁড়িয়ে কি করে তাদেরকে পাশ ফেল করানো হচ্ছে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের এখানে অ্যারেস্ট করা হয়েছে। এর আগে এখানে এনএসইউআইয়ের সহসভাপতি ছিল সম্রাট রয়, তার পাশাপাশি অন্যান্য যারা শিক্ষার্থীরা ছিলেন তাদেরকে সেখানে অ্যারেস্ট করা হয়েছে। আপনাদের সামনে সরাসরি আমরা তুলে ধরার চেষ্টা করছি যে পুলিশ প্রশাসন মোতায়েন রয়েছে এবং সেখানে শিক্ষার্থীদের কিভাবে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করছে রাজ্য পুলিশ প্রশাসন। সেটা কিন্তু অনেকটাই দুর্ভাগ্যজনক। শিক্ষার্থীরা রাজ্যের ভবিষ্যৎ, সেখানে তাদের উপর এভাবে হামলা কেন, সেটা কিন্তু একটা বিরাট প্রশ্ন। তারা শুধুমাত্র নিজের দাবিটুকু তুলে ধরার জন্য সেখানে বিক্ষোভ করেছিল এবং তাদের বিরুদ্ধে পুলিশের যে ভূমিকা সেটা কিন্তু দুর্ভাগ্যজনক বলা যেতে পারে। আমরা একটা সাইড দিয়ে আমরা দৌড়বেন না, এই সাইড দিয়ে আগে দিয়ে না সাইড দিয়ে
ঠিক আছে সুন্দর ঠিক আছে খুব সুন্দর কথা যে তারা তো বাচ্চা সব স্টুডেন্টগুলো এইভাবে কীভাবে আক্রমণ করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই যে বিশাল সংখ্যক শিক্ষার্থীরা যারা রয়েছে তাদেরকে কিভাবে সেখানে অ্যারেস্ট করা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে শিক্ষার্থীদের কিভাবে হাত তোলা হচ্ছে রীতিমতো তাদের গায়ে শিক্ষার্থীদের গায়ে রীতিমতো হাত তুলছে পুলিশ প্রশাসন এটাই কি তাহলে প্রশাসন এটাই কি রাজ্য প্রশাসন যেখানে শিক্ষার্থীরা যারা ছোট ছোট বাচ্চারা রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা যারা রয়েছে তাদের উপর হাত তুলছেন রীতিমতো আমরা আধিকারিকদের সাথে কথা বলার চেষ্টা করবো এবং তাদের কাছে কি অর্ডার এসছে এভাবে শিক্ষার্থীদের উপর হামলে করার জন্য সেটা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন বিশাল সংখ্যক পুলিশ টিএসআর বাহিনী সেখানে মোতায়েন রয়েছে এবং আধিকারিকরা যারা রয়েছে আধিকারিকদের সাথে কথা বলে আমরা চেষ্টা করবো স্যার আপনাদের যে ভূমিকা তাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিरुद्ध বিষয়ে কি বলবেন सर आप क्या बोलना चाहेंगे आपने जो स्टूडेंट के साथ किया आप लोगों ने वो बस अपना हमने कुछ नहीं किया केवल उनको यहाँ से डिस्पर्स कर रहे हैं आपके पास जो ऑर्डर है उसके मुताबिक उनके साथ हाथ उठाया गया है सर उनके ऊपर আমরা দেখলাম যে আমরা রমেশ যাদব যিনি এসডিপিও রয়েছেন তার সাথে কথা বলার চেষ্টা করেছি উনি বললেন যে ওনারা ওনাদের কাজ করেছেন কিন্তু সেটা কি ধরনের কাজ যেখানে ছোট ছোট যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের উপর হাত তোলা তাদেরকে ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া এবং সেখানে তাদের একটা ছোট্ট দাবি ছিল যে শিক্ষামন্ত্রীকে সেখানে আসতে হবে শিক্ষামন্ত্রীর আশ্বাস ওনাকে পেতে হবে আমরা আধিকারিকদের সাথে কথা বলার চেষ্টা করেছি কিন্তু তারা সেখানে কিছুই বলতে চাইছেন আপনারা দেখতে পাচ্ছেন সেখানে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে